আহমদ ইবনে হাম্বল কয়, এ যুবক যুবক রে, তুমি এত বড় মুস্তাজাবুদ দাওয়া তুমি হইয়া গেছ। এ যুবক, তোমার লাস্টের দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। না হুজুর, লাস্টের দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। আপনি কোন কবুল করছে? এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহর ওলিরে দেখতে পারলাম না। মুহাদ্দিসকে আমি দেখতে পারলাম না, সুতরাং আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। ইনকামিং টাইমে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, এ যুবক রে, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আমল করলি রে, আস্তাগফিরুল্লাহর আমলে, আস্তাগফিরুল্লাহর আমলে আমারে বাড়িতেও থাকতে দিল না। তোর আস্তাগফিরুল্লাহর আমলে বাড়িতেও থাকতে দিল না, দাওয়াতের কাজে লাগাইয়া আমারে এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আইছে। তোমার আস্তাগফিরুল্লাহর আমলে আমি মসজিদের ভিতরে ঢুকছিলাম, মসজিদের ভিতরেও থাকতে দিল না। মসজিদ থেকে খাদেম সাহেবের মাধ্যমে আমারে বাইরে করেছে। খাদেম সাহেবের মাধ্যমে মসজিদ থেকে আমার বাইরে কইরা আমার বাজারে নিয়ে আইছে। বাজারে নিয়ে আইসা তোমার দোকানের সামনে আমি আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পৌঁছায় দিয়েছে। মিরপুরের মুসলমান, এই যুবকরা ধনী বানাইছে একমাত্র কিসের কারণে? একমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। 2 নম্বর হইল আল্লাহ তাকওয়া অর্জন করার কারণে। কথা তোমরা সবাই শুনছো। আহমদ ইবনে হাম্বলের নাম আমরা শুনছি না? ওই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, যুবক ভাই, হাঁটি হাঁটি পা পা করে বিশাল বহু দূরে চলে গেছে। দাওয়াতের কাজ দেওয়ার জন্য বহু দূরে চলে গেছে। এমন জায়গার মধ্যে চলে গেছে, রাইতের বেলা রাত্র হয়ে গেছে, আবার কোন শীত, বাড়িতে ফেরার কোনো সুযোগ নাই। অসুস্থ মানুষ বাড়িতে যদি ফিরে যায়, আহমদ ইবনে হাম্বল আরো ঠান্ডা লেগে যেতে পারে, শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি আজকে বাড়িতে যাইব না, বাড়িতে না গিয়া পাশে যে মসজিদ আছে মসজিদের মধ্যে সারাটা রাত্র আল্লাহর ইবাদত কইরা কাটায়া দিব। সারাটা রাত্র তারিখের কিতাবের মধ্যে হেকায়াত রয়েছে, ঘটনাটা রয়েছে। আমার বন্ধুগণ, যুবক ভাই, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে চলে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ছে। মাগরিবের নামাজ পড়ার পর এশা পর্যন্ত জিকির আজকারে মশগুল ছিলেন। এশার নামাজ পড়ার পর আমার বন্ধুগণ অনেকক্ষণ অবস্থান করার পরে বালা অনেকক্ষণ অবস্থান করার পরে আমার বন্ধুগণ ইন্দামিন টাইমে মুয়াজ্জিন সাহেব অথবা খাদেম সবাই ডাক দিয়া বলে, হুজুর আপনার চলে যেতে হবে। এই লোক আবার আহমদ ইবনে হাম্বলকে চিনে না, কিন্তু নাম শুনেছে। আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলে, হুজুর আপনার মসজিদ থেকে চলে যেতে হবে, মসজিদ থেকে আপনার চলে যেতে হবে। বাবা, আমি মুরব্বী মানুষ, আমি চিন্তা করেছি আজকে সারাটা রাত্র কাটায় দিব ইবাদত করার লাইগা। আমি অসুস্থ মানুষ, অনেক দূর থেকে আইছি, রাত্রে বেলা যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি এখানে একটু থাকতাম চাই, আমার একটু পারমিশন দাও, সুযোগ কইরা দাও। খাদেম সাহেব দিয়া বলে, হুজুর কমিটি পক্ষ থেকে কোনো পারমিশন নাই, আপনার থাকার কোনো সুযোগ নাই। মেহেরবানি কইরা রাত করবেন না, আপনি যদি একটু চলে যাইতেন আমার জন্য অনেক ভালো হইতো। আহমদ ইবনে হাম্বল বাধ্য হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছে রে বাজান। মসজিদ থেকে বাইরে হওয়ার পর পাশেই বাজার ছিল, বাজারের মধ্যে চলে গেছে। বাজারের মধ্যে গিয়া তাকায় দেখে গভীর রজনীতেই সমস্ত দোকানপাট গুলো বন্ধ, একটা মাত্র দোকান খোলা। ওই দোকানে আগুন জ্বলতেছে, চুলায় আগুন জ্বলতেছে। ওই দোকানের সামনে আহমদ ইবনে হাম্বল চলে গেলেন।
ওইখানে একটা যুবক রান্না করতেছে, রুটি বানাইতেছে। ইন দা মিন টাইমে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বাবা তোমার চুলাটার সামনে যদি আমি একটু বইসা থাকি, অথবা তোমার দোকানে যদি আমি একটু বইসা থাকি, আমারে একটু সুযোগ দিবা নাকি? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে দেখতে আল্লাহওয়ালা মানুষের মতো দেখা যায়, সুতরাং আপনি থাকেন কোনো অসুবিধা নাই, আপনি থাকেন কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল তার চুলার সামনে এইভাবে বইসা রইছে। বইসা তাইকা তাকায় দেখে যে ছেলেটা, যেই যুবক রুটি বানায়, সেই রুটি বানাইতেছে, সেখানেও বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে রুটি বানাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমার আইতেছে, কাস্টমারকে রুটি দেয়, সেখানে বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন না রে ভাই। কাস্টমারে আমার বন্ধুগান টাকা দেয়, ফকেরে ঢুকায়, সেখানেও বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি পাইলা? ইন দা মিন টাইমে যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন কিছু আমি পাইছি যা অন্য কিছুর মধ্যে আমি পাই না। আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি কি পাইছ? হুজুর গো, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমার এত বড় দুনিয়া আল্লাহ বানাইছে, নিজের সংসার রুটি বানায়, নিজের সংসার চালাই, আল্লাহ চালায়। আর ওই পাশে এক মাদ্রাসা আছে, ৬০ জন ছাত্রকে আমার খরচা দিয়া ৬০ জন ছাত্রকে আমি খাওয়াই। আর রুটি বানায় ৬০ জন ছাত্রকে নিজেও খায়, ৬০ জন ছাত্রকেও খাওয়ায়। আর আমরা কত টাকা খরচ করি রে ভাই, ইনকাম করি, ইনকামের টাকা বেশি হইলে অ্যাকাউন্টে আমরা জমা কইরা দেই। পাশে যে তাহজিবুল উম্মাহ মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ছাত্ররা অনেক সময় না খাইয়াও থাকে, আলু ভর্তা ডাল দিয়া খায়, আমাদের কোনো খবর নাই। জোরে কোন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল কয়, তাই নাকি? এই রুটি বানায় নিজেও খাও, পাশে মাদ্রাসায় ৬০ জন ছাত্রকেও তুমি খাওয়াও, ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারলাম না। কারণ আল্লাহ ওলিরা যেখানে যায় ওইখানে তো খবর হয়ে যায়, ঠিক না? আমার বন্ধুগণ, যুবক ভাই, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবার তার দিকে তাকায় থাকে আর বলে, যুবক হে যুবক, তুমি একটু জানায়া দাও, আর কি আস্তাগফিরুল্লাহর মধ্যে তুমি পাইছ? আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এত বরকত পাইছি গো, এত বরকত আমি পাইছি। এতগুলো কাস্টমার আইছে, একটাও দেখেন অন্য কোন পোশাকধারী না, সব হইল সাদা পোশাকধারী কাস্টমার। দেখে একটা কাস্টমার আমার অন্য কোন পোশাকধারী নয়, একটা কাস্টমার অন্য কোন পোশাকধারী নয়, এগুলো সাদা পোশাকধারী ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। এটা একমাত্রই সম্ভব হয়েছে আস্তাগফিরুল্লাহর কারণে আমার সম্ভব হয়েছে। অন্যান্য দোকান পাড়েরা দোকান বন্ধ কইরা তুই না যায়, তাদের বেচা কিনা হয় দিনের বেলা, আমি দিনের বেলা ঘুমাই, আমার বেচা কিনা হয় রাইতের বেলা।
একটাই মাত্র কারণ, আস্তাগফিরুল্লাহ বেশি কইরা করি, এই জন্য আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা কাস্টমার আল্লাহ পাঠায়া দেয়। এই মিরপুরের মুসলমান ফেরেশতা কাস্টমার যদি পাঠায় তাইলে 60 জন কেন, আরো 60 120 জন ছাত্র খাওয়াইতে কি সমস্যা হবে নাকি? কথা কয় না। আর কি পাইছো আস্তাগফিরুল্লাহর মধ্যে? যুবক টাকা দিয়া বলে হুজুর গো, আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আমারে বানায় দিছে। নিজের লাইগা দোয়া করি ওইটা আল্লাহ কবুল করে নেয়, মানুষের লাইগা দোয়া করলো হইতো আল্লাহ কবুল করে নেয়। এখন আহমদ ইবনে হাম্বল কয়, এই তো দেখি আমার চাইতে বড় ওলি, জোরে করে ঠিক না? আল্লাহ আকবার না, এত দেখি আমার চাইতে বড় ওলি। এ বাবা তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি হয়ে গেছো, আমার লাইগা দোয়া কইরো, আমার লাইগা তুমি দোয়া কইরো। ইন্দামিন টাইমে তাকায়া বলে, হুজুর ভাই আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায়া দিছে, সব তো আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। তো কি দোয়া কবুল করে নাই, কি দোয়া কবুল করে নাই, কি দোয়া কবুল করে নাই? আমি যখন যুবক হইলাম, একটু বুঝন হইলাম, তখন আহমদ ইবনে হাম্বলের নাম আমি শুনেছি। হুজুর তাকে আমি খুঁজে পাই না, তার কাছে যাওয়া আমার ক্ষমতা নাই। আল্লাহর কাছে কত সিজদায় পড়া কান্দি, কত সিজদায় পড়া কান্দি। আল্লাহ আহমদ ইবনে হাম্বল যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যোগ শ্রেষ্ঠ বলি আহমদ ইবনে হাম্বল না দেখাইয়া আমি যুবক রে তুমি মাইরো না। হুজুর গো কত তো আল্লাহ কবুল করছে, কিন্তু আহমদ ইবনে হাম্বল রে আল্লাহ আমারে দেখাইছে না। নবীন টাইমে আহমদ ইবনে হাম্বল কয়, এ যুবক, যুবক রে তুমি এত বড় মুস্তাজাবুদ দাওয়া তুমি হইয়া গেছো। তোমার লাস্টের দোয়াটা আল্লাহ কবুল করে নিছে। না হুজুর, লাস্টের দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। আপনি কোন কবুল করছে, এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহর ওলিরে দেখতে পারলাম না, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে আমি দেখতে পারলাম না, সুতরাং আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। ইনকামিং টাইমে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, এ যুবক রে আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। আমল করলি রে আস্তাগফিরুল্লাহর আমলে, আস্তাগফিরুল্লাহর আমলে আমার বাড়িতেও থাকতে দিল না, তোর আস্তাগফিরুল্লাহর আমলে বাড়িতেও থাকতে দিল না, দাওয়াতের কাজে লাগাইয়া আমার এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আইছে। তোমার আস্তাগফিরুল্লাহর আমলে আমি মসজিদের ভিতরে ঢুকছিলাম, মসজিদের ভিতরেও থাকতে দিল না, মসজিদ থেকে খাদেম সাহেবের মাধ্যমে আমার বাইরে করেছে, খাদেম সাহেবের মাধ্যমে মসজিদ থেকে আমার বাইরে কইরা আমার বাজারে নিয়ে আইছে, বাজারে নিয়ে আইসা তোমার দোকানের সামনে আমি আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পৌঁছায় দিয়েছে। হে মিরপুরের মুসলমান, এই যুবকরা ধনী বানাইছে একমাত্র কিসের কারণে? একমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে, 2 নম্বর হইল আল্লাহ তাকওয়া অর্জন করার কারণে। সুতরাং তোমরাও যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো রে ভাই, তোমরাও যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, তোমরাও যদি এই তাকওয়া অর্জন করতে পারো, তোমারে আমারে বড় লোক ধনী বানায়া দিবে কে?
তাদের ব্যবসার মধ্যে বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, অভাবের মধ্যে আছো। আস্তাগফিরুল্লাহ পড়বা, তাকওয়া অর্জন করবা। আর আল্লাহর তাকওয়া যার ভিতরে থাকবে সেই কখনো নামাজ ছাড়তে পারে না, সেই কখনো রোজা ছাড়তে পারে না। আল্লাহর তাকওয়া যার ভিতরে থাকবে সেই কখনো কবিরা গুনাহ করতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? এই যুবক বাইরে মুরব্বি বাজারে আর লম্বা নাই। এই যুবক ভাই মুরব্বি বাজারে আরে এই যুবক যদি রুটি বিক্রি কইরা ৬০ জন ছাত্রকে বাঁচতে পারে, তার ছেলে যদি আল্লাহ পালাইতে পারে রে ভাই, কেমন মন নিয়ে সেই ব্যক্তি ছিল, কেমন মন নিয়ে ছিল। কোন জমা করে নাই, জমা না কইয়া নিজের সংসার চালাইছে। আর আমার বন্ধুগণ যুবক ভাই ছাত্রদেরকে পালছে, আল্লাহ পালাইছে, তার মাধ্যমে আল্লাহ লালন পালন করাইছে। সুতরাং তোমরা যারা এখানে আছো রে ভাই, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় ছাত্ররা অনেক সময় হয়তো বা নাও খেয়ে থাকে রে বাজার, আলু ভর্তা দিয়া খায়, কত কষ্ট করে মাদ্রাসা ছাত্ররা তোমরা ভালো করে জানো। এই যুবক ভাইয়ের মুরব্বি বাজারেরা রে, তোমরা ভালো মন্দ খাও, তোমরা ভালো মন্দ খাও, অথচ যদি ছাত্ররা ভালো মন্দ না খায়, তাহলে এর হিসাব, এর জবাব আল্লাহর দরবারে তোমার দিতে হবে রে বাজার। এই যুবক ভাইয়ের মুরব্বি বাজারেরা রে, এছাড়াও এখানে যারা উপস্থিত হয়ে গেছে, আমি গুনাহগারের মতো যারা মা হারাইছো, আমি গুনাহগারের মতো যারা বাবা হারাইছো, মা বাবার কবরে কি অবস্থাতে আছে কেউ আমরা জানি না। এই জন্য ওই মা বাবার লাইগা, মা বাবার আত্মার মাগফিরাতের লাইগা ৩ নম্বর হইল নিজের সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার লাইগা। গুনাহ করছো, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার লাইগা, প্যারালাইসিস থেকে বাঁচার লাইগা, ক্যান্সার থেকে বাঁচার লাইগা দান করতে হবে। মা বাবার লাইগা, বালা মুসিবত থেকে বাঁচার লাইগা। লম্বা আমি করব না, কিছুক্ষণের মধ্যে মাদ্রাসার কিছু হক আদায় কইরা তার উপরে মুনাজাতের দিকে চলে যাইব। মার বড় পাগল, বাবার বড় পাগল রে ভাই। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলো আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর বাগানে দান করে, নবীর বাগানে দান করে নহব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলো আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মিরপুরের মুসলমান, আল্লাহ তোমার বাহন তুমি ব্যবস্থা করে দাও, মায়ার নবীর আশিক তুমি ব্যবস্থা করে দাও। মার বড় পাগল, বাবার বড় পাগল তুমি ব্যবস্থা করে দাও গো আল্লাহ। হে যুবক ভাই, একাদির মাতা পিতা আল্লাহ সুখে নাই কবরে, নূরের টুপি পরাইয়া ঘুরায় কাল হাসরে, নূরের টুপি পরাইয়া ঘুরায় কাল হাসরে। তোমার আমার মার কবরে আল্লাহ পৌঁছে দিবে রে ভাই। মার বড় পাগল, বাবার বড় পাগল, মারে হারায় ফেলছো, বাবারে হারায় ফেলছো, এরকম একটা লোক এখানে নাই। এ যুবক ভাই, বিবাদানের আরে